আচ্ছা কল্পনা করুন তো, আপনি একটি অ্যাপার্টমেন্টে আছেন, সেখানে টিভি চলছে, হিটার চলছে, আর ঘরের এক কোণে সাজানো রয়েছে একটি বড় দিনের উপহার। অথচ সেই ঘরের মেঝেতেই পড়ে আছে একটি নরকঙ্কাল। লন্ডনের মতো ব্যস্ত শহরে ঠিক এই ঘটনাটাই ঘটেছিল জয়েস ক্যারল ভিনসেন্টের সাথে। জয়েস ক্যারল ভিনসেন্ট মোটেই কোনো ভবঘুরে বা অসামাজিক মানুষ ছিলেন না। 1965 সালে লন্ডনে জন্ম নেওয়া এই নারী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। তিনি ভালো গান গাইতে পারতেন, বড় বড় কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতাও তার ছিল। তার জীবন ছিল চাকচিক্যে ভরা। কিন্তু 2000 সালের পর থেকেই তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। চাকরি ছেড়ে দেন, বন্ধুদের সাথেও যোগাযোগ কমিয়ে দেন এবং পরিবারের লোকেদের থেকেও দূরত্ব সৃষ্টি করতে থাকেন। কিন্তু তিনি কেন এই পথ বেছে নিয়েছিলেন তা আজও এক অমীমাংসিত রহস্য। 2003 সালের ডিসেম্বর মাস। জয়েস তখন লন্ডনের উড গ্রিন এলাকার একটি ফ্ল্যাটে বসবাস করতেন। ধারণা করা হয় ওই সময় হঠাৎ করেই তিনি কোনো এক অসুখে মারা যান। এরপর থেকে কেটে যায় তিনটে বছরও। ফ্ল্যাটের লাইট জ্বলছিল কারণ বিলগুলি অটোমেটিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হচ্ছিল। টিভিও চলছিল কিন্তু দেখার মতো কেউই ছিল না। প্রতিবেশীরা মাঝে মধ্যেই পচা গন্ধ পেতেন, কিন্তু তারা ভাবতেন যে কাছের ডাস্টবিন থেকেই গন্ধটি ভেসে আসছে। এইভাবেই ব্যস্ত শহরের মাঝে একটি মৃতদেহ পরিণত হচ্ছিল একটি নরকঙ্কালে। 2006 সালের জানুয়ারি মাস। জয়েসের ব্যাংক অ্যাকাউন্টে টাকা শেষ হয়ে যাওয়ায় তার ফ্ল্যাটের ভাড়া বকেয়া পড়ে। কর্তৃপক্ষ যখন ফ্ল্যাটটি দখল করতে আসে তখনই বেরিয়ে আসে সেই ভয়াবহ সত্যতা। দরজা ভেঙে ভেতরে ঢোকার পর তারা দেখেন কোণে জয়েসের কঙ্কালটি পড়ে রয়েছে। টেলিভিশনটি তখনও চলছে, পাশে রাখা ছিল আধখোলা কিছু ক্রিসমাস গিফট। জয়েস হয়তো কাউকে দেওয়ার জন্য গিফটটি প্যাক করছিলেন। ভাবলেও অবাক লাগে, যে ঘরে 3 বছর ধরে একটি মৃতদেহ পড়েছিল সেই ঘরের জানলা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করেছেন, কিন্তু কেউই কিছু টের পাননি। জয়েস ক্যারল ভিনসেন্টের এই পুরো ঘটনাটি সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, কারণ এটি কেবলমাত্র কোনো সাধারণ মৃত্যু ছিল না, এটি ছিল আধুনিক সমাজের এক নিঃসঙ্গতার গল্প। লন্ডনের মতো জনবহুল শহরে যেখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, সেখানে একজন মানুষ 3 বছর ধরে নিখোঁজ রইলেন, অথচ কেউ দরজায় একবার কড়া পর্যন্ত নাড়ল না। এটি কি তবে আমাদের বর্তমানের আধুনিক দুনিয়া? পরবর্তীকালে 2011 সালে জয়েসের এই বাস্তবিক ঘটনার উপর ভিত্তি করে ড্রিমস অফ আ লাইফ নামে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছিল, যার দ্বারা জয়েসের এই ঘটনাকে সমগ্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছিল। জয়েস ক্যারল ভিনসেন্টের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় এটি কেবলমাত্র একটি মৃত্যুর ঘটনা নয়, এটি আমাদের সমাজের একটি নিষ্ঠুর আয়না। হাজারো হাজারো মানুষের ভিড়ে একজন মানুষ কতটা একাকী হয়ে উঠতে পারে, জয়েস তার সবচেয়ে বড় প্রমাণ। যাওয়াটা এইটুকুই বলবো, আপনার চারপাশে মানুষগুলোর ভালোভাবে খোঁজ খবর রাখবেন। প্রযুক্তির এই যুগে আমরা যেন একে অপরের থেকে দূরে সরে না যাই, কারণ দিন শেষে মানুষের জন্য মানুষের ভালোবাসাটুকুই আসল। ভিডিওটি ভালো লাগলে আপনার কোনো প্রিয়জন, আপনজন বা পুরনো বন্ধুকে শেয়ার করে দেবেন। আমি ছিলাম আপনাদের সাথে, আপনারা দেখছেন অ্যাজমাইতো। আর হ্যাঁ, যদি ভিডিওটি সত্যি আপনার ভালো লেগে থাকে তবে একটি ছোট্ট করে লাইক এবং ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।